শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 531 রান করার পরে বাংলাদেশ প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষটা যেভাবে করেছিল, তাইজুল ক্রিজে যাওয়ার পরে আর উইকেট পড়েনি, এক উইকেটেই দ্বিতীয় দিন শেষ করতে পেরেছিল। জাকির একটা 50ও তুলে নিয়েছিলেন, কিন্তু তৃতীয় দিনে এসে বাংলাদেশ যেটা করলো তাতে একটা মানে বড় ধরনের বাজে রেকর্ডের দিকেই যাচ্ছে বাংলাদেশের ইনিংস। গত 5 ইনিংস টানা 200 রানের নিচে অল আউট হয়েছে টেস্টে বাংলাদেশ। 178 রানে প্রথম ইনিংস, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস শেষ হয়ে গেল। সাকিব আল হাসান দলে ফিরেছিলেন, ভরসা ছিল সাকিব হয়তো দলে ফেরার ফলে দলের সবার মধ্যে একটা নতুন উদ্দীপনা কাজ করবে, নতুন কিছু হবে। কিন্তু নতুন কিছু তো অনেক দূরের কথা, কি হলো সেটা একটা বড় বিষয়। বাংলাদেশ ফার্স্ট ইনিংসের রান যদি একটু হিসাব করা যায় তাহলে সাকিব আল হাসানের 15-র চাইতে বেশি রান করেছেন জাকির ছাড়া আরও 3 জন। সেই 3 জন জয় করেছেন 21 রান, তাইজুল ইসলাম তিনি 22 রান করেছেন, আর মমিনুল হক 33 রান করেছেন। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক 1 রান। জাকির হাসান গতকালকেই 50 করেছেন, আজকে 54 রানেই আউট হয়ে গেছেন। মমিনুল একটু প্রতিরোধ করার চেষ্টা করেছেন 33 রান, কিন্তু 33 রানকে যদি টেস্টে কোনো রান ধরা হয় তাহলে হয়তো বাংলাদেশের স্ট্যাটাসে সেটা গণনার উপযোগী, কিন্তু আন্তর্জাতিক স্ট্যাটাসে 33 কেন 50 রানও কোনোভাবেই টেস্টে টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। এই যে টপ অর্ডারের এবং ব্যাটসম্যান সবারই যে এই ধস, 178 রানে আমরা অল আউট হয়ে গেলাম, যেখানে ফলোয়ান হওয়ার কথা, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের ইনিংসে হারতে হলো না। শ্রীলঙ্কা বাংলাদেশকে ফলোয়ান না করে তারা আবার ব্যাটিংয়ে গেল, কারণ বাংলাদেশ যখন 9 উইকেট হারিয়ে ফেললো খুব দ্রুত সময়ে, সেই সময় শ্রীলঙ্কা ভাবলো যে চতুর্থ ইনিংসে ব্যাট করলে খারাপ কিছু হতে পারে, বাংলাদেশকে যদি ফলোয়ান করানো হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে যদি ভালো কিছু একটা করে ফেলে, চতুর্থ ইনিংসে 100 রানে অল আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে সম্ভাবনাটা শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে অলরেডি উকি দিয়েছে। দ্বিতীয় ইনিংসে তারা 102 রান করেছে 6 উইকেটে, এবং দ্বিতীয় ইনিংস ধসিয়ে দিয়েছে হাসান মাহমুদ, একাই 4 উইকেট নিয়েছেন, খালেদ নিয়েছেন 2 উইকেট। এই দ্বিতীয় ইনিংসে এসে মনে হচ্ছে যে ভালো বোলাররা ভালো কিছু করছে, কিন্তু প্রথম ইনিংসে বোলারদের যে অবস্থা, শ্রীলঙ্কাকে আরামে রান করতে দিয়েছে, ফিল্ডিংয়ে যাচ্ছে তাই ফিল্ডিং করেছি আমরা, মানে ক্যাচ মিসের একেবারে কি মেলা বসিয়েছিলাম আমরা। এরকম অবস্থায় ক্যাচ মিসের ম্যাচে টেস্টে আদতেও রেজাল্ট আনা সম্ভব কিনা সেটা একটা বড় বিষয়। 102 রান করার ফলে শ্রীলঙ্কা এখন 455 রানের লিডে রয়েছে। টেস্টের আরও 2 দিন বাকি। একমাত্র এই টেস্ট বাংলাদেশকে বাঁচাতে পারে বৃষ্টি, যদি 2 দিন টানা বৃষ্টি হয়, তাছাড়া এই টেস্ট ম্যাচ বাঁচানোর কোনো উপায় নাই। টানা 6ষ্ঠ ম্যাচেও যে 200 রানের আগে অল আউট হবে বাংলাদেশ, এটা এখনই বলে দেওয়া যায়, কারণ প্রথম ইনিংসে ব্যাট করা সহজ ছিল, সেই প্রথম ইনিংসে ব্যাট করতে তারা পারেনি। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ধুঁকছে, কারণ উইকেট বোলারদের ফেভারে চলে গেছে। উইকেট যখন বোলারদের ফেভারে চলে গেছে, তখন ব্যাটসম্যানদের ফেভারে থাকা অবস্থাতেই জঘন্য ব্যাটিং করা বাংলাদেশ দল যে 200 রান করতে পারবে না এটা বলাই যায়। এই মুহূর্তে শ্রীলঙ্কা ডিক্লেয়ার দিলেও বাংলাদেশের এই ম্যাচ জেতার আর কোনো লক্ষণ অন্তত দেখছি না। আমার মনে হয় যে এখান থেকেই বাংলাদেশের টেস্ট দল নিয়ে নতুন করে ভাবার সময় এসে গেছে। যদি এই মুহূর্তেই আমরা টেস্ট দল নিয়ে না ভাবি, টেস্টে লাল বলে খেলার অভ্যাস যদি তৈরি না করতে পারি, তাহলে এই ভরাডুবিটা চলবে। এক সময়ে হয়তো আইসিসি চোখ রাঙানি দেবে যে বাংলাদেশের টেস্ট মর্যাদা আদৌ থাকা উচিত কিনা।